দেখেন নবীজির হাদিসটা আমি পড়ি আর ভাবি আল্লাহু আকবার। নবীজি এত চিন্তা করে এত বাস্তবিক কথা আমাদের জন্য বলে গেলেন। আজকে সকালে এই হাদিসটা পড়ছিলাম আর ভাবছিলাম নবীজি বলছেন শেষ জামানায় তলোয়ারের উপরে পা রাখা যেমন কঠিন হবে, ঈমানের উপরে থাকাও কঠিন হবে। আসলেই তো তাই। এমন এক জামানা শয়তান তার শয়তানি শুরু করে একেবারে ভোরবেলা থেকে, ভোরবেলাই আপনাকে সে আল্লাহর পথ থেকে গাফেল করে দেয়, সকালবেলায় গাফেল করে দেয়। আজকে থেকে 300-400 বছর আগে মোবাইল ছিল না, টিভি ছিল না, বিদ্যুৎ ছিল না। এজন্য সন্ধ্যার পরে মানুষ, ওরা রাতের অন্ধকার হয়েছে, মানুষের চোখও অন্ধকার হয়ে যায়, ঘুমায় গেছে। আর এখন প্রযুক্তির উৎকর্ষ সাধনের ফলে হাতে হাতে মোবাইল, ঘরে ঘরে টেলিভিশন, টিভি চ্যানেলের বিভিন্ন সিরিয়াল দেখতে দেখতে, আর যুবকরা ফেসবুক চালাইতে চালাইতে শয়তান ধোঁকা দিয়া মানে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, ইউটিউবে, ফেসবুকে, মানে এগুলোতে মত্ত রাখতে রাখতে রাত 2টা-3টা পর্যন্ত মত্ত রাখায় দেয়, যেন শয়তান সফল হয়ে আমাদেরকে দিনের শুরুতেই আল্লাহর গুলামি বাদ দিয়া, অর্থাৎ ফজরের নামাজ ছাইরা দিয়া আমাদেরকে দিনের শুরুতেই যেন শয়তান তার গুলামি, তার হুকুম মানায় দিন শুরু করতে পারে। শয়তান তার পরিকল্পনা এভাবেই বাস্তবায়ন করে যাচ্ছে। এই জামানায় ঈমান নিয়ে টিকে থাকা অত সোজা নয়। মোবাইল ফোন এই জামানার সবচেয়ে বড় ফিতনা, এই জামানার সবচেয়ে বড় ফিতনা মোবাইল। যুবকরা এখন মোবাইলে যে সময় দেয়, ছাত্র যারা এখানে আছো, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমরা মোবাইল ফোনে যে সময়টা দাও, এই সময়টা যদি পড়ার টেবিলে দিতা, তাহলে তো ঘরে ঘরে আইনস্টাইন, নিউটন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, বড় বড় বিজ্ঞানীর জন্ম হয়ে যেত। এত সময় তোমরা মোবাইল ফোনে দাও, রাত 2টা-3টা পর্যন্ত তোমরা মোবাইল ফোন চালাও, সকালবেলা তোমরা ফজরের নামাজটা পড়তে পারো না। কি ফিতনার জামানা এটা। আচ্ছা বাবারা, ভাইয়েরা, বলেন তো, সকালবেলা ফজরের নামাজটা আমরা যদি ছেড়ে দেই, খুশি হয় কে? আরো জোরে বলেন। রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনে গিয়ে অনেকে ফজরের নামাজটা কাজা করে। এই ওয়াজটা শুনে তার ফায়দা কি হলো? কিছুই তো হইল না। আমাকে আপনাকে শয়তান তার পথ অনুসরণ করাবার জন্য, আমরা যখন দুনিয়াতে আসি নাই তখনই শয়তান চ্যালেঞ্জ করেছিল। তখন আমরা কেউ দুনিয়াতে ছিলাম না, মায়ের পেটেও ছিলাম না, আমরা সবাই ছিলাম রূহের জগতে। কোন জগতে? শোনেন শোনেন, একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এই বেটা ইবলিস, সে কিন্তু শয়তান ছিল না, সে ছিল ফেরেশতা। এমনকি ফেরেশতাও নয়, ফেরেশতাদের লিডার ছিল, ফেরেশতাদের নেতা ছিল, সর্দার ছিল। বলেন তো দেখি, এই বেটা শয়তান সর্বপ্রথম কি ছিল? জিন ছিল। আমি তার পদবি বলেছি, কি ছিল সে? ফেরেশতা। ফেরেশতাদের সর্দার। জিন ছিল এটা তো কে বলছে? ফেরেশতাদের সর্দার ছিল। আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে অভিশপ্ত হয়ে জান্নাত থেকে বের হলো। বের হওয়ার সময়ের কাহিনীটা কেমন ছিল শোনেন। এই দুনিয়ার সকল মানুষের বাপ যিনি, তিনি হচ্ছেন সাইয়েদনা আদম আলাইহিস সালাম। রব্বুল আলামিন আমাদের বাবা, পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তার নিজের কুদরতি হাতে বানালেন। এরপরে আল্লাহ তাআলা তার ভেতরে রূহ আল্লাহ ফুঁকে দিলেন। এরপরে আল্লাহ সব ফেরেশতাদেরকে ডেকে বললেন, তোমরা সবাই আদমকে সাজদা দাও। সব ফেরেশতারা সাজদা দিল, একজন ছাড়া। যে আল্লাহকে সাজদা দিল না তার নাম ইবলিস। জোরে কোন, তার নাম কি? আল্লাহ তারে বললেন, কে ব্যাপার ইবলিস, তুই আদমকে সাজদা দিলি না কেন? সে তখন বলল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ওগো আল্লাহ, আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছো, আর তাকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছো। আনা খায়রুম মিন, আমি তার চাইতে শ্রেষ্ঠ, সুতরাং আমি কেন তাকে সাজদা দিব? তাকে সাজদা দেওয়া আমার জন্য বেমানান। দেখেন, সে আল্লাহর সামনে অহংকার প্রকাশ করলো। আমরাও অনেকে মানুষ হয়ে অহংকার করি, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, টাকার অহংকার।
অহংকার, ক্ষমতার অহংকার, সৌন্দর্যের অহংকার, কত অহংকার আমাদের মাঝে আছে। অহংকার এটা মানুষের স্বভাব নয়, অহংকারটা শয়তানের স্বভাব। কিসের তো অহংকার আপনার? এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি হয়েছে, মাটির সাথে আবার মিশে যাবেন। এই জন্য অহংকার করা আপনার মানায় না। টাকার অহংকার করবেন না, কারণ সকাল বেলার ধনে লোকটারে বিকাল বেলা যিনি ফকির বানায় দিতে পারেন তিনি কে? ক্ষমতার অহংকার করবেন না। আমরা তো মাঝে মাঝে ক্ষমতা পাইয়া যা মন চায় তাই বলি, মাঝে মাঝে ইসলামের বিরুদ্ধেও কথা বলি, আছে না নাই? মনে করে সামনে পিছে বলে কয় রাষ্ট্র ধর্ম নিয়ে আমরা চিন্তা করতেছি। তুমি কি চিন্তা করবা? তোমার আগে যারা চিন্তা করছে এক থাপ্পড় খাইয়া একেবারে সে বেইজ্জত হয়ে গিয়েছে। তুমি চিন্তা করবা পুরান পাগলের ভাত নাই মিয়া, নতুন পাগলের আমদানি হয়েছে। এক ব্যাকল রাষ্ট্র ধর্ম ইসলাম নিয়ে কথা বলতে বলতে এমন বেইজ্জত হয়েছে, চরিত্রহীন হয়েছে, তারপরে এমন ভাবে আল্লাহ তারে বেইজ্জত বানায়েছেন, দুনিয়ার কোন জায়গার মানুষও তারে গ্রহণ করে না, মাটিও তারে গ্রহণ করে না, ঠিক কি না? এখন বা সামনে ভবিষ্যতে যারাই যে সকল পাগলারা এই বিষয় নিয়ে পাগলামি করবে, একদম জাতের বেইজ্জত কিন্তু হয়ে যাবে। ইসলাম বড় সেনসিটিভ বিষয়, ইসলামের সাথে থাকলে মর্যাদা বাড়াবেন কি? মনে রাখবেন আপনি ছাড়াও ইসলাম জমিনে টিকে থাকবে, কিন্তু ইসলাম ছাড়া আপনি নাস্তানাবুদ হয়ে যাবেন। ইসলাম আপনার কাছে দায়বদ্ধ নয়, বরং আপনার মতো লোক ইসলামের কাছে দায়বদ্ধ। আপনাকে বাদ দিয়া আপনি ইসলামের কাছে আসলেও কি না আসলেও কি ইসলামের কোনো ক্ষতি আছে? ইসলাম দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। আপনি ইসলামের কাছে না আসলে আপনার দুনিয়াও যাবে, আখিরাতও। এই জন্য আমাদের জীবন থাক আর যাক, আমরা ইসলামের সাথে আছি, প্রয়োজনে ইসলামের জন্য নিজের জীবনকে কুরবান দিব। কারা কারা রাজি? দু হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন হাতগুলো নামান। তাইলে ওই যে কিচ্ছাটা মনে আছে কিনা? আল্লাহ বললেন, কিরে তুই সাজদা দিলি না কেন? কয় আমি আদমের চাইতে শ্রেষ্ঠ, আমি কেন সাজদা দিব? আল্লাহ বললেন, দূর হ অহংকারী ইবলিস, আমার সামনে থেকে সরে যা। তুই এখনই জান্নাত থেকে বের হয়ে যা, তোকে আমি জান্নাত থেকে বের করে দিলাম। ছিল ফেরেশতাদের সর্দার, এবার হয়ে গেল সে শয়তানের সর্দার, কারণ আল্লাহর সামনে অহংকার প্রকাশ করেছিল। খবরদার বাবারা ভাইয়েরা, টাকার অহংকার করবেন না, ক্ষমতার অহংকার করবেন না। অহংকার করা আমাদের মানায় না, নইলে আমাদেরকেও মানুষের কাতার থেকে শয়তানের কাতারে নেমে যেতে হবে। আল্লাহ অহংকার থেকে আমাদেরকে বাঁচায় রাখেন। ইবলিস বলল, আল্লাহ আমাকে তুমি জান্নাত থেকে বের করে দিয়েছো, অসুবিধা নাই, কিন্তু তোমার কাছে আমার একটা আবেদন আছে। কয়টা আবেদন? আল্লাহ বললেন বল। সে তখন বলল, সূরা আরাফের ভেতরে এই কাহিনী এসেছে। সে তখন বলল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাআসুন। সে বলল, আল্লাহ ডে অফ রিসারেকশন, পুনরুত্থান দিবস পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দাও। আল্লাহ বলেন, যা, ইন্নাকা মিনাল মুনজারিন, দিলাম। সুযোগ পাইয়া ইবলিস কি করলো? আমার দিকে তাকান। ইবলিস বলল, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। সুযোগ পেয়ে ইবলিস বলল, আল্লাহ যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, ওই আদম এবং তার সন্তানদেরকে সোজা পথে চলতে বাধা দেওয়া, এটা হবে আমার প্রধান এবং প্রথম কাজ। তাহলে আমাদেরকে দ্বীনের পথে বাধা দেওয়া ইবলিসের প্রথম কাজ নাকি পরের কাজ? আরো জোরে, প্রধান কাজ। সে আরো বলেছিল, আল্লাহ শোনো, তোমার এই বান্দাগুলোকে আমি কেমনে ধোঁকা দিব? শয়তানের কৌশলটা আপনারা বুঝেন। শয়তান তখন বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। শয়তান বলল, আল্লাহ তোমার এই বান্দাগুলোকে আমি সামন দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি তাদেরকে আক্রমণ করব, যাতে তারা তোমার ইবাদত ঠিক মতো করতে না পারে। আল্লাহ বললেন, যা, তুইও ধোঁকা দে। আমার বান্দাগুলো ধোঁকা খাইয়া খাইয়া তারা যদি অনুতপ্ত হয়ে আমার পথে ফিরে আসে,
ইবলিস তুইও শোন, তুই ধোঁকা দিয়া দিয়া জাহান্নামের দরজায় নিয়ে যাবি, আর আমার বান্দা ভুলটা বুঝতে পেরে যদি ফিরে আসে তার সব গুনাহ মাফ করে আমি তাকে জান্নাত দিয়ে দেব। তাহলে আমাদের প্রতি আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহর দয়া চান তো, কিন্তু শেষ জামানায় আল্লাহর দয়া পেয়ে যাবো। আজকে কয়েকটা কথা বলে যাই। ঈমান বাঁচানো বড় কঠিন। শয়তান আমাদেরকে সারাটা দিন রাত তার কৌশল খেলে খেলে আমাদেরকে শয়তানি পথে ধাবিত করে। এই যে মোবাইল ফোনের কথা বললাম, এখন ঈমান বাঁচানো কত কঠিন হয়ে গিয়েছে। আমরা ফজরের সময় ঘুম থেকে উঠতে পারি না। ছেলে বলেন মেয়ে বলেন, গিয়ে দেখেন সবাই খালি ফোন টিপাটিপি করে ফোনের মধ্যে ব্যস্ত থাকে। শয়তান আমাদেরকে যত বেশি রাত জাগাইতে পারে শয়তানের লাভ আছে না নাই? আবার ছাত্র যারা, তারা অনেক রাত জেগে পড়াশোনা করে। ছাত্ররা শোনো, কখনো রাত জায়গা পড়ো না। হ্যাঁ, রাত জায়গা পড়ো না, সকালবেলা বেশি পড়বা। আসো বিজ্ঞান দিয়া বুঝাই। সারাদিন যে আমরা কাজ করলাম, সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলায় আমাদের ব্রেন সতেজ না ক্লান্ত? জোরে বলেন, ক্লান্ত। এখন ক্লান্ত এই ব্রেইন, যুবকরা ডাউনলোড বুঝো না, ডাউনলোড ইনস্টল বুঝো না? তা এই ক্লান্ত ব্রেইনে ডাউনলোড ইনস্টল কম হবে না বেশি হবে? কম হবে। বিজ্ঞানীরা বলছেন আমরা যখন রাতের বেলা ঘুমায় যাই, আমাদের ক্লান্ত এই ব্রেইনটাকে সতেজ বানায় দেন কে? আল্লাহ। সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠলাম, ফজরের নামাজটা পড়ে এরপরে ফজরের বাতাসটা গায়ে লাগাইয়া পড়ার টেবিলে বসে যদি, তখন পড়া মুখস্থ হবে কম না বেশি? ওয়াইফাই চেনেন না আপনারা? একটা ওয়াইফাই যদি 20 জনে চালায়, স্পিড কম না বেশি? একটা ওয়াইফাই যদি একা একজনে চালায়, স্পিডটা তখন ঠিক তেমনি ভাবে আপনি যখন সারা রাত ঘুম থেকে উঠে ফ্রেশ ব্রেইন নিয়ে পড়ার টেবিলে বসবেন, একটা ওয়াইফাই যখন ইনটেক থাকে কেউ ব্যবহার করে না, ওইটা ব্যবহার করলে যেমন ডাউনলোড বেশি হয়, ঠিক তেমনি ওই সকালবেলা ইনটেক ব্রেন নিয়ে পড়ায় বসলে রাতের 1টা-2টা পর্যন্ত জেগে থাইকা যে পড়াশোনা হয়, সকালবেলার 3 ঘন্টার পড়াশোনা এর চাইতে আরো 1000 গুণ বেশি হয়। যেন ছাত্র ভাইরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ো, রাতে বেশি পড়বা না সকালে বেশি পড়বা? রাত আল্লাহ দিয়েছেন ঘুমানোর জন্য, তাড়াতাড়ি ঘুমায় যেতে হবে। নবীজি এশার নামাজের পরে জাগতেন না, ঘুমিয়ে যেতেন। আর আমরা এখন, নবীজি সব সময় এশার নামাজের আগে খাবার খাইতেন, আমরা এশার পরে খাবার খাই। খাবারটা খাইতে হবে নামাজের আগে, কারণ ক্ষুধা পেটে নামাজে মন বসে, মন অন্যদিকে চলে যেতে পারে। আর তাছাড়া অনেকের পেট আছে না, পেট বলেন তো, কোন নবী রাসূলের কি ভুঁড়ি ছিল নাকি? আরো জোরে শোনেন, কোনদিন ভুঁড়ি হবে না। আজকে একটা সুন্নত শিখায় যায়, পেট বাড়বে না। বলবো, এশার নামাজের আগে খাবেন, খায়া তারপরে এশার নামাজটা পড়বেন, তারপরে সুন্নত পড়বেন, এরপরে ঘুমায় যাবে। এরপরে পারলে আপনি আরো কিছু নফল নামাজ পড়বেন, অথবা এরপরে হাঁটাহাঁটি করে ঘুমাবেন। রাত 12টা-2টার সময় উঠে আপনি তাহাজ্জুদের নামাজ শুরু করবেন। দেখবেন এই সুন্নতটা পালন করবেন, সারা জীবনে কখনো ভুঁড়ি হবে না। কারণ আপনি আগে খায় ফেলছেন, খায়া দিয়া নামাজ শুরু করে দিচ্ছেন। বড় আর ভুঁড়ি বানার কোনো সুযোগ আছে? নবীর সুন্নতের ভেতরে কল্যাণ আছে না নাই? তাইলে বলছিলাম রাত জাগা যাবে না, তাড়াতাড়ি ঘুমাতে হবে। ফজরের নামাজটা যেন কাজা না হয়। আল্লাহ দিনের শুরুটা দিলেন এমন ভাবে, দিনের শুরুতেই যেন আমরা আল্লাহকে সাজদা দেই। এই জন্য দিনের শুরুতে আল্লাহ নামাজ দিলেন। এই দিনের শুরুতেই যদি আমরা গাফলতি করে কাটাই, আমরা যদি নামাজ আদায় না করি, তাহলে বললেন তো দিনটা খুশি করলাম কারে খুশি কইরা? আল্লাহকে না শয়তানকে? আমরা শয়তানকে খুশি করব না আল্লাহকে খুশি করব? এখন এই ফজরের নামাজটা কিভাবে আমরা ঠিক মতো পড়বো, এর কিছু আমল বলে দিব। তার আগে আমি যেটা বলবো, ফজরের নামাজ ছেড়ে দেওয়া এটা কিন্তু ভালো মুসলমানের লক্ষণ। মুনাফিকের জন্য ফজরের নামাজ বড় কঠিন। মুনাফিক যারা, সবচাইতে দূষিত মানুষ হলো তারা। মুনাফিক গুলো সবচাইতে নিকৃষ্ট মানুষ। মুনাফিক কিন্তু অত সহজে চেনাও যায় না। মুনাফিকের আলাদা কোনো দেশও নাই। কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখবো, কোথায় যাব? আমি বলবো ভারতে যান, কোটি কোটি হিন্দু আছে। কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখবো, আমি বলবো আমেরিকা ইংল্যান্ডে যান। কেউ যদি বলে হুজুর আমি বৌদ্ধ দেখবো, আমি বলবো মিয়ানমারে যান। কিন্তু কেউ যদি কই হুজুর আমি মুনাফিক দেখতাম, কোন দেশে যাইতাম?
না, বাংলাদেশ যাওয়া লাগবে না গো ভাই। এই প্যান্ডেলের নিচে টুপি দাড়ি লাগাইয়া মুনাফিক থাকতে পারে, কারণ মুনাফিকের কপালে মুনাফিক লিখা নাই, মুনাফিকের পিঠের মধ্যে মুনাফিকের সাইনবোর্ড। মুনাফিক চিনবেন তার স্বভাব দিয়ে। বলেন তো মুনাফিক চিনবেন কি দিয়ে? স্বভাব দিয়ে। আল্লাহর নবী বলেছেন অনেক স্বভাব কোরআন হাদিসে এসেছে, তাদের একটা স্বভাব হলো ফজরের নামাজ তাদের জন্য কঠিন। তাহলে বুঝা গেল ফজরের নামাজে আমরা যাতে গড়িমসি করি, অন্তরে নিফাক ঢুকে গিয়েছে, এই নিফাকটাকে পরিষ্কার করার দরকার আছে না নাই? মুনাফিকের রূপটা বড় খারাপ। কেউ যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চলে যায়, সে জাহান্নামে যাবে, এমন কথা কেউ কি বলতে পারবে নাকি? আস্তে বলবেন না, জোরে বলেন। কেউ যদি করোনায় আক্রান্ত হয়ে মারা যায়, জাহান্নামে যাবে, এই কথা কেউ বলতে পারবে নাকি? কিন্তু মুনাফিকের ভাইরাস নিয়ে কেউ যদি মারা যায়, শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামের তলায় যাওয়া লাগবে। মুনাফিক গুলো হচ্ছে সবচাইতে বড় খারাপ, কারণ ইসলামের বিরোধিতা কাফেররা সরাসরি করে, আর মুনাফিক গুলো তলে তলে করে। এই জন্য কাফের মুশরিকরা জাহান্নামের উপরে থাকবে, আর মুনাফিক তলে তলে বিরোধিতার কারণে জাহান্নামের তলায় থাকবে। ফেরাউনের মতো বড় কাফের, আবু জাহালের মতো বড় কাফের, নমরুদের মতো বড় বড় কাফেররা জাহান্নামের উপরের তলায় থাকবে। আর মুসলমান মুখোশধারী মুনাফিক গুলো, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। কার কথা? আল্লাহ বলছেন নিশ্চয় মুনাফিক যারা জাহান্নামের তলায় থাকবে। আপনাদের খেয়াল আছে? আচ্ছা বলেন তো, ফেরাউন আর নমরুদটা কোথায়, মুনাফিক কোথায়? বলেন তো, বুঝে থাকলে বুদ্ধিমানের মতো বলেন, কাফেরের চাইতে মুনাফিক ভালো না খারাপ? মুনাফিকের মাথায় টুপি, মুখে দাড়ি, মাঝে মাঝে মসজিদেও মাহফিলেও এভাবে দেখা যায়, উপরে উপরে ইসলামের বেশভূষা ধারণ করে, সুযোগ পাইলে ইসলাম আর ইসলামওয়ালা মুসলমানদেরকে ধরে জবাই করে। এজন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, দিনের শুরুটা যেন নিফাকের ভাইরাস দিয়ে আমরা শুরু না করি, কারণ ফজরের নামাজটা মুনাফিকের জন্য বড় কঠিন। যুবক ভাইয়েরা খবরদার, ফজরের নামাজটা ছেড়ে দিও না। ফজরের নামাজের পরে যে বাতাস, ওই বাতাসটা বড় স্নিগ্ধ বাতাস, বড় ফ্রেশ বাতাস। ওই বাতাসের মধ্যে মুনাফিকের কোনো গন্ধ। ফজরের নামাজটা ঠিক মতো আদায় করার জন্য রাতে আমরা যদি 7টা আমল করি, তাহলে আমরা ফজরের নামাজ আদায় করতে পারবো ইনশাআল্লাহ। 7টা আমল শিখে যান, ফজরের নামাজ আমরা ছাড়বো না। রাজি আছেন? কয়টা আমল করা দরকার? আমার আম্মা জান যারা আসছেন, মায়েরা, বোনেরা যারা আসছেন, তারাও শুনেন, 7টা আমল করবেন, ফজরের নামাজ আর কাজা হবে না ইনশাআল্লাহ। মনোযোগ আছে সবার? 1 নাম্বার, রাতের বেলা ঘুমানোর আগে আপনারা ওযু করে ঘুমাবেন। কি করবেন? বলবেন হুজুর ওযু করব কেন? এই জন্য ওযু করবেন, ওই ঘুমটা যে আপনার জীবনের শেষ ঘুম না, এইটা তো আপনি জানেন না। একটা ঘটনা আমার মনে পড়ে গেছে। এই কিছুদিন আগে চিত্রাং হয়েছে না? শুনতেছেন আমার কথা? চিত্রাং হয়েছে না? কুমিল্লায় একটা ঘটনা ঘটছে। এক লোক দেশের বাইরে থাকে, ওই চিত্রাংয়ের আগের দিন আসতেছে, আগের দিন নাকি 2 দিন আগে হবে মনে হয় আসতেছে। আসার পরে বাড়িতে গিয়া বউ বাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাইছে, খুব খুশি মনে ঘুমাইছে। রাতের বেলা উপরে গাছ টাছ পড়ে সব পরিবার, গোটা পরিবার মারা গেছে। সে কি জানতো ওই রাতটা শেষ রাত? হ্যাঁ যুবক ভাইয়েরা ভালো করে শোনো, রাতের বেলা কানের মধ্যে যে হেডফোন ঢুকায় ঘুমায় যাও, গান শুনতে থাকো, অশ্লীল বাজনার গান শুনতে থাকো, ওই ঘুমটা তো তোমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে। কি করে আপনি ঘুমাও রে ভাই, আমার তো বুঝে আসে না। আবার অনেক যুবক নাটক দেখতে দেখতে ঘুমাও, সিনেমা দেখতে দেখতে ঘুমাও। এগুলো দেখতে দেখতে অনেকের শরীরটাও নাপাক হয়ে যায়, অনেকে নাপাক শরীরে ঘুমায়। যুবক, তোমার ভেতরে কি এই চিন্তা আসে না,
আজকের চোখ বন্ধ করা আমার জীবনের শেষ চোখ বন্ধ করা হয়ে যেতে কে কখন চলে যাব আমরা জানি না রে ভাই। হাতের মধ্যে মোবাইল থাকলে গোটা দুনিয়ার খবর নেওয়া যায়, গোটা দুনিয়ার খবর কয়েক সেকেন্ডে নেওয়া গেলেও আমরা তো কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। কলিজার টুকরা যুবক ভাইরা শোনো, কেন নাপাক শরীরে ঘুমাও? তোমার ভেতরে কি আল্লাহর ভয় নাই? বলেন তো, যে ব্যক্তি নাপাক থাকে তার সাথে ফেরেশতা থাকে না শয়তান থাকে? যে ব্যক্তি নাপাক থাকে শয়তান তার বন্ধু না আল্লাহ তার বন্ধু? তাহলে শয়তানের বন্ধু হওয়া তো উচিত নয়। হেডফোন লাগায় কি শুনে শুনে ঘুমাও। যদি শুনতেই মন চাই কোরআনের তেলাওয়াত শুনে ঘুমাও, আর নাপাক শরীরে ঘুমায়ও না রে ভাই। নবীজি বলেছেন ইউবাতু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। নবীজি বলেছেন যে যে অবস্থায় মারা যায় সেই অবস্থায় তাকে হাসরের মাঠে তুলবেন কে? খবরদার খবরদার খবরদার, নাপাক শরীরে ঘুমানো যাবে না, বরং পবিত্র অবস্থায় ওযু করে ঘুমাতে হবে। ওযু করে যদি ঘুমাতে যান, ঘুমের মধ্যে মওত হলে আপনাকে ওই ওযুর বরকতে জান্নাত যিনি দিতে পারেন তিনি কি? তাহলে ফজরের নামাজটা যেন মিস না হয়, ঘুম থেকে যেন উঠতে পারেন, এক নম্বরে কি করবেন? জোরে আরো জোরে বলেন। ওযু করার পর সবার বাড়িতে কোরআন আছে তো? কোরআন হাতে নেবেন, কোরআন হাতে নিয়ে আল্লাহর কোরআনের সূরা মুলক পড়বেন। কোন সূরা? এই আমলটা এম হাসিবুর রহমানের দেওয়া আমল নয়। নবীজি বলেছেন যে ব্যক্তি রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলক পড়ে ঘুমায়, ওই রাতে যদি সে মারা যায় আল্লাহ তার কাছ থেকে কবরে হিসাব না নিয়ে তারে জান্নাত দিয়ে দিবেন। তাহলে সবাই আমরা সূরা মুলক পড়বো তো? বড় সূরা না ছোট সূরা এটা? না না না, একদম ছোট, 30 আয়াত মাত্র। কত আয়াত? বড় না ছোট? খুব ছোট সূরা পড়বেন তো? যুবকরা মোবাইলে অ্যাপস আছে না, ফেসবুক চালায় ঘুমায় না, রাতের বেলা সূরা মুলক ওপেন করো, পড়তে পড়তে ঘুমায় যাও। কয়টা আমল বললাম? 1 নাম্বার জোরে বলেন, 2 নাম্বার সূরা মুলক, 3 নাম্বার আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়ে নিজের শরীরে ফু দিবেন। অনেকে ঘুমাইলে বুবাজিনে ধরে, আছে না নাই? আয়াতুল কুরসি পড়বেন। 4 নাম্বার, অনেক মহিলারাও বলে হুজুর ঘুমাইলে দেখি শরীরে ব্যথা করে, মনে হয় জিন ভূতে ধরে। 3টা কুল পড়ে ঘুমাবেন। কয়টা কুল? কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরা কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টা সূরা পড়বেন, নিজের শরীরে ঝাড়ফুঁক করবেন। 4 নাম্বার আমল। 5 নাম্বার আমল হলো, মনে আছে তো সবগুলা? কয়টা বলছি? আরো জোরে বলেন। 5 নাম্বার আমল হলো সাইয়্যিদুল ইস্তিগফার করবেন। সাইয়্যিদুল ইস্তিগফার করা দরকার, কারণ সারা দিন আমাদের মনের অজান্তে অনেক গুনাহ আছে না নাই? আমরা শুধু পরচর্চা করি, পরের সমালোচনা করি, আত্মসমালোচনা করি না। অথচ ঘুমানোর আগে সবার আত্মসমালোচনা করা দরকার। সুযোগ পাইলে এ খারাপ সে খারাপ, মানুষের তো গন্ধ বুঝেন কেন? আপনি নিজের শরীরে আরো গন্ধ বেশি, অর্থাৎ নিজের মধ্যে আরো দেখেন খুঁজে খুঁজে অনেক বদামল আপনার মধ্যেও থাকতে। পরের সমালোচনা করবেন না, নিজের সমালোচনা করেন, নিজের চরকায় তেল দেন। রাতে ঘুমানোর আগে আত্মসমালোচনাটা কেমনে করে দেখাই আপনাদেরকে, দেখতেছেন সবাই? রাতে ঘুমানোর আগে ভাববেন, আহা আজকে তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত জামাত পড়ছি, 2 ওয়াক্ত পড়তে পারলাম না, হারে তো 27 গুণ সওয়াব পাইলাম না। আগামীকাল থেকে 5 ওয়াক্তের 5 ওয়াক্তই জামাতে পড়বো। এটা পরের সমালোচনা হচ্ছে না নিজের সমালোচনা? আরো জোরে বলেন। হায় হায় হায়, আজকে তো কোরআন তেলাওয়াত একটু কম করছে, আর একটু করলে ভালো হতো। আগামীকাল থেকে করবো ইনশাল্লাহ। পরের সমালোচনা না আত্মসমালোচনা? আত্মসমালোচনা। এই যে রাস্তা দিয়ে চলার সময় এক ভাইরে ডাল বাঁকা করে কথা একটা বলে ফেলছিলাম, মনে রাগ করছে, একটা ফোন দিয়ে দেই, ফোন দিয়ে তার সাথে সুন্দর করে কথা বলে সরি বলে ফেলি। পরের সমালোচনা না আত্মসমালোচনা? আত্মসমালোচনা। একজনের সাথে দেখা হয়েছিল, আহারে তাকে খুব আঘাত করে কথা বলেছি, ফোন দিয়ে তার সাথে কথা বললাম, মাফ চাইলাম। পরের সমালোচনা না আত্মসমালোচনা? আমরা বলেন তো পরের সমালোচনা বেশি করি না আত্মসমালোচনা বেশি করি? পরের সমালোচনা চরিত্র ধ্বংস করে, আর আত্মসমালোচনা চরিত্র উন্নত করে।
রাতের বেলা আত্মসমালোচনা করে ইস্তেগফার করবেন, কারণ আমার নবী যার জীবনে গুনাহের ছিটাফুটা নাই, যিনি আল্লাহর পরেই যার মর্যাদা, তিনি বুখারীর বর্ণনা ৭০ বার, মুসলিম শরীফের হাদিস ১০০ বার তওবা করতেন। কার কাছে? আপনি তওবা করেন কয়বার? একবারও তো করেন না। অথচ আমার আপনার সারাদিন গুনাহ আছে না? রাতের বেলা ঘুমানোর আগে সাইয়্যিদুল ইস্তেগফার করবেন। নবীজি বলেছেন, সাইয়্যিদুল ইস্তেগফার পরে বান্দা যখন ঘুমাতে যায়, ঘুমের মধ্যে তার যদি মওত হয়ে যায়, আমি তার বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। কয় নাম্বার আমল মনে আছে নি? ১ নাম্বার ওযু, ২ নাম্বার সূরা মুলক, ৩ নাম্বার আয়াতুল কুরসি। ৩ নাম্বার কয়টা কোল? একটা কোল। এরপরে ৫ নাম্বার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। ৬ নাম্বার হলো ঘুমানোর আগে আল্লাহকে এটা বলবেন, আল্লাহ তোমার নামে ঘুমাচ্ছি, তুমি আমাকে ফজরে জাগায় দিও। আল্লাহ কি জাগায় দিবে না? ৭ নম্বরে দোয়াটা পরে ঘুমায় যাবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, বলবেন আল্লাহ তোমার নামে ঘুমাচ্ছি। আল্লাহর নামে ঘুমাইলে জাগায়া দেওয়ার দায়িত্ব হয়ে যাবে কার? এই আমলটা করে ঘুমায়েন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ফজরের ১ ঘন্টা আগেও ঘুমাইলে আপনারে ফজরের সময় যিনি তুলে দিবেন তিনি কে? আল্লাহ। শয়তানি অবস্থায় ঘুমায়ও না। যুবকদেরকে বলছি, হেডফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমায়ও না, কারণ এমনিতেই রাতের বেলা শয়তান আমাদেরকে ঝাড়ফুঁক করে। ঝাড়ফুঁক চেনেন নি? চেনেন নি? রাতের বেলা যখন আমরা ঘুমাই তখন আমাদেরকে ঝাড়ফুঁক করে। কোন বেটা? আরো জোরে বলেন। এটা হাদিসে নাই? আসেনি? আসেনি? রাতের বেলা যখন মানুষ ঘুমায়, শয়তান তখন মানুষের ঘাড়ের মধ্যে কয়টা গিরা লাগায়? আপনারা গিরা বুঝেন না গিট্টো বুঝেন? আমার বাড়ি সিলেট, আমাদের সিলেটে বলে গিরো লাগাই দিচ্ছে। গিরো গিরো। আপনারা কি বলেন? গিট্টো? কি বলেন ভাই? গিরা। তাহলে আমরা যখন রাতের বেলা ঘুমাই, অজুতে যখন যাবেন, অজু যখন করবেন, সঙ্গে সঙ্গে আরেকটা গিরা যিনি ছোটায় দিবেন তিনি কে? দেখবেন আরেকটু হালকা লাগতেছে। শয়তান দেখতেছে, সে আস্তে আস্তে পরাজিত। ফুটবল খেলা দেখছেন না? গোল যদি কেউ খায়া ফেলে, মনে করেন হাফ টাইমের আগে, হাফ টাইম আছে না, হাফ টাইমের আগে গোল খাইছে, হাফ টাইমের পরে গোলটা ড্র করার জন্য, সমান সমান করার জন্য তারা তাদের খেলার গতি বাড়ায় না কমায়? বাড়ায়। গোল তো খাইয়া ফেলছে। এখন এই যে শয়তান ২টা গিরা ছুটাই ফেলছে, শয়তান গোল খাইছে না আপনি তারে গোল দিচ্ছেন? আপনি তারে গোল দিচ্ছেন, শয়তান গোল খাইছে। হ্যাঁ, আপনারা গোল দিতে এখন তারও ৯০ মিনিট শেষ হয়ে যাচ্ছে। দেখবেন ওই ৮৫ মিনিটে, ৮০ মিনিটের পরে আর ১০ মিনিট আছে, তখন প্লেয়াররা পাগল হয়ে যায় একদম। শয়তানও পাগল হয়ে গেছে এখন, কারণ আর গিরা আছে কয়টা? এখন দেখতেছে হায় রে হায়, এরে আর ফিরানো যাবে না, এ নামাজে যাবেই। কিন্তু না, মসজিদে গেলে কত গুণ সওয়াব বেশি। আরো জোরে বলেন। শয়তান চাইবে যা, তুই তো যাবি, যেহেতু নামাজ যেহেতু পড়বে, তোরে ২৭ গুণ দিব না, তুই ১ গুণই পা, ঘরে বস। এজন্য কি বল, ভাই যাইস না, যাইস না, ঠান্ডা। দেখবেন মনের ভিতরে একটা ভাব আছে, আজকে কি যাবো ঠান্ডার মধ্যে? না, বাসায় বসে পড়ে ফেলে। যদি জ্বর উঠে যায় বৃষ্টির দিনে, শয়তান বলে যাইস না, বৃষ্টি আছে, ঘরের ভিতর পুরা ঘুমাই যা। গরমের দিনে বলবে সারা রাত ঘুমাইতে পারিস নাই গরমের জন্য, যে ঠান্ডা এখন। হুজুর যে লম্বা নামাজ পড়বে, ফজরের নামাজ লম্বা না ছোট, দরকার নাই, যাইস না। এই যে শয়তান যদি এইরকম ধোঁকা দিয়ে আটকাইতে পারে, আপনার জামাতের সওয়াব থেকে সে বঞ্চিত করে ফেললো। আল্লাহ নবী বলেছেন, যখনই সে মসজিদের উদ্দেশ্যে রওনা দেয়, তখনই শয়তানের ৩ নাম্বার যে গিরাটা আছে ওইটাও ছুটে দেয়। শয়তান গুল খাইছে কয়টা? কয়টা? ৩টা। ৩-০ খেলা জিতছে কে? মুসল্লি। জিতছে কে? হারছে কে? আর যদি ঘুমায় থাকেন, গোল খাইছে কে? হ্যাঁ যুবকরা কথা বলো, গোল খাইছে কে? মুসল্লিও নাই, হে তো নামাজই নাই, হে খাইছে গোল। জিতছে কে? কারা কারা আজকে থেকে শয়তানকে গোল, কারা কারা আজকে থেকে শয়তানকে জিতাবো? হাত তোলেন। আল্লাহর কুতুব কয়েকটা। না বুঝা তুলছে, অসুবিধা নাই। শোনেন, আমরা কোনো মানুষ ভুল করলে হাসি, আল্লাহ ভুল করলে হাসেন না, বলে নাই মাফ চা, মাফ করে দিব। এটা হচ্ছে আল্লাহর সাথে আমাদের পার্থক্য। দুনিয়ার মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ অপরাধী তালাশ করেন মাফ করে জান্নাত দেওয়ার জন্য।
আমার আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া বেশি কার? আরো জেনে বলেন কার? আল্লাহ। তাইলে ফজরের নামাজটা যদি আমরা এই কায়দায় শয়তানকে গুল খাওয়াইয়া আমরা যদি আল্লাহকে গিয়া সাজদা দিতে পারি, খুশি হয়ে যান যিনি তিনি কে? আর যখন ফজরে ঘুমায় থাকি খুশি হয়ে যে তার নাম কি? শয়তান। শেষ জামানায় ঈমানটাকে বাঁচিয়ে রাখা বড় কঠিন। শয়তানের কাছে নিজের ঈমানটাকে বিক্রি করে দিবেন না। দিনের শুরুতে ঈমান হারা হবেন না, কারণ যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যদি শুনেন, এটা বোঝানোর জন্য বলতেছি, মাথা কাটা, মাথা নাই, মাথা ছাড়া যদি একটা দেহ লটকানো থাকে, এটা কে তার পরিচয় পাওয়া যাবে নাকি? মাথা ছাড়া শুধু দেহ দিয়ে যেমন কারো পরিচয় নির্ণয় করা যায় না, ঠিক তেমনি নামাজ ছাড়া মুসলমানের পরিচয় নির্ণয় করা যায় না। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। খবরদার খবরদার খবরদার, শয়তানের কাছে ঈমান হারা হয়ে যাবেন না। প্রযুক্তির অপব্যবহার করে শয়তানের কৌশলকে জিতিয়ে দিবেন না। এজন্য তাকওয়ার অবলম্বন করবেন। শেষ জামানায় আমল করার চাইতে ঈমানটা বাঁচিয়ে রাখা জরুরি। ঈমানটা কেমনে বাঁচাবেন শুনেন। এখন তো সবার হাতেই ফোন আছে, মা বোনদের হাতেও ফোন আছে। ফোন হাতে থাকলেই অশ্লীল ভিডিও দেখে চোখের জেনা করা যাবে। ইউটিউবে কখনো অশ্লীল ভিডিও, অশ্লীল সিনেমা, অশ্লীল নাটক দেখা যাবে না। অনেক যুবক তরুণ আছে পর্নোগ্রাফিতে আক্রান্ত হয়ে, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে তার যৌবন হারিয়ে ফেলতেছে, এখান থেকে বেরো হতে পারতেছে না। আরে ভাই কেমনে বের হবা শোনেন, শোনেন কয়েকটা কথা বলি, বলেন তো দেখি। এখন যুবক ছেলেরা উত্তর দিও, বলো তো নিজের বাপের সামনে মায়ের সামনে কোনোদিন তুমি খারাপ ভিডিও দেখবা নাকি? লজ্জা লাগবে। তাহলে বাবা মাকে যদি বেশি লজ্জা লাগে, বাবা মা দেখলে যদি লজ্জা লাগে, আল্লাহ এগুলো দেখেন কিনা? লজ্জা লাগার কথা কম না বেশি? বাবার সামনে কোনোদিন এরকম তাকায় তাকায় অশ্লীল ভিডিও দেখবে না। আমি আপনি আল্লাহ চোখের সামনে আসি না নাই? আরো জোরে বলেন, আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব? এগুলা কি? এগুলা কি? ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে না? সিসিটিভি চিনেন নেই? আচ্ছা, আপনার সাথে যদি সিসিটিভি একটা ফিট করা থাকে আর যদি বলা হয় সব আপনার সব কিছু দেখা হচ্ছে, আপনি কোনোদিন খারাপ কাজ করবেন না? এই সিসিটিভি বানাইছে কে? সিসিটিভি বানাইছে কে? মানুষ। এই সিসিটিভি বানানোর জন্য মানুষের মাথায় জ্ঞান দিছে কে? আল্লাহর দেওয়ার জ্ঞান দিয়ে মানুষ যদি সিসিটিভি বানাইয়া সব জিনিসকে দেখাইতে পারে, ওই আল্লাহ বুঝি আমার আপনার জন্ম থেকে নিয়ে মৌত পর্যন্ত সব জিনিস আল্লাহ দেখার জন্য আল্লাহ সিসি ক্যামেরা ফিট করে রাখেন নাই? মা বাপকে ভয় করে যুবক তুমি যদি অশ্লীল ভিডিও না দেখো, তোমার আল্লাহকে ভয় করে তুমি কি এইসব থাকতে পারো না? আল্লাহর ভয় কি তোমার মাঝে নাই? আল্লাহর ভয়টা নিজের মধ্যে কেমনে ডেভেলপ করা দরকার শোনেন। এই যে এখন আমরা বাড়িতে যাব, আব্বু আব্বুর রুমে ঘুমাবে, আম্মু আম্মুর রুমে ঘুমাবে, ভাইয়া ভাইয়ার রুমে, আপু আপুর রুমে ঘুমাবে। আপনি হয়তো আপনার রুমে ঘুমাচ্ছেন, মনে মনে ভাবছেন এখন আমার আব্বু আম্মু পরিবারের সবাই ঘুমায়, আমি ইচ্ছা মতো মোবাইলে যা মন চায় তাই দেখবো। আপনি হয়তো ভাবছেন ওই অন্ধকার রুমে বন্ধ দরজার ঘরে আপনি যা মন চায় তাই করবেন, কেউ দেখছে না। কলিজার টুকরা ভাইরা বলেন তো দেখি, কেউ যদি নাও দেখে একজন সব দেখেন, তিনি কি? এই ফিতনার জামানায় নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন কেমনে? তাকওয়া দিয়ে। কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে? তাকওয়া দিয়ে। এই জামানাটা বড় ভয়ঙ্কর জামানা, সুদের জামানা, ঘুষের জামানা। নবীজি বলেছেন শেষ জামানায় গান বাজনা বেড়ে যাবে। গান বাজনা শুধু আমাদের দেশে না, এখন নবীর দেশেও শুরু হয়ে গেছে।
দেখেন ভাই, আমাদের দেশের এক লোক ওমরা করতে গিয়া গোমরা হয়ে গেছে। ঠিক, মানুষ ওমরায় যায় পবিত্র হওয়ার জন্য, সে ওমরায় গিয়ে আরো গোমরা হইছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন ওমরা টোমরা কইরা এরপরে তারপরে ওখানে কনসার্ট হইছে। আর আমার দেশের কিছু প্রবাসী বাংলাদেশি তারা সেখানে কনসার্টের আয়োজন করেছে। নবীর দেশে যেই বেজ্জতির কাজ হয়েছে, যেই নবী এসেছেন গান বাজনাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য, সেই নবীর দেশে এরকম গান বাজনা করে নবীর দেশে নবীর সঙ্গে এরা বেয়াদবি করেছে। তওবা করো, এখনো সময় আছে, নইলে নবীর সঙ্গে যে বেয়াদবি হয়েছে এই পরিণামে দুনিয়া আখিরাত তোমাদের ধ্বংস হয়ে যাবে। যুবক ভাইরা, গান বাজনায় নিজেদেরকে ভাসিয়ে দিও না। শুনতেই যদি মন চায় আল্লাহর কালামের তেলাওয়াত শোনো, কোরআনের তাফসীর বেশি বেশি শোনো। ইউটিউব, ফেসবুক এগুলোকে ইসলামের কল্যাণে কাজে লাগাবার সুযোগ আছে না নাই? ফেসবুকে প্রতিদিন কোরআন হাদিস এগুলো লিখে পোস্ট করো, ভালো ভালো লেখা লিখো। ইউটিউবের মধ্যে ভালো ভালো ভিডিও দেখো। সুযোগ থাকলে এই যে ইউটিউবার ভাইরা ক্যামেরা নিয়ে নায়ক নায়িকার পেছনে ছুটতে পারতো, কিন্তু তারা সেটা না করে আলেম ওলামাদের, ইসলামিক স্কলারদের বক্তব্য ধারণ করে, কোরআনের হাফেজদের তেলাওয়াত ধারণ করে তারা প্রচার করে। তারাও কিন্তু দায়ী ইলাল্লাহর ভূমিকা পালন করছে। যার যার জায়গা থেকে সবাইকে দায়ী হয়ে যেতে হবে। যার একটা ফেসবুক আছে, যার একটা ফেসবুক আইডি, ফেসবুক পেজ আছে, সে তো একটা চ্যানেলের মালিক। কারণ আগে কোনো কিছু সম্প্রচার করার জন্য সংবাদ সম্মেলন করা লাগতো, এখন নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে সব মানুষের সাথে শেয়ার করা যায়। অসুবিধা? তাইলে এটাকে আমরা ইসলামের বিপক্ষে না লাগিয়ে ইসলামের পক্ষে কাজে লাগানো দরকার আছে না নাই? যুবক ভাইদেরকে বলছি, ফিতনাময়ী জামানা, ঘর থেকে বের হইলেই বিজ্ঞাপন আর বিজ্ঞাপন। পত্রিকা মানুষ হাতে নেয় পড়ার জন্য, সেখানেও বিনোদন পাতা আছে না নাই? ঈমান বাঁচিয়ে রাখা বড় কঠিন। এই জন্য নবীজি বলেছেন, শেষ জামানায় আমলের চাইতে ঈমান রক্ষা করা কঠিন হবে। চোখের জেনা, কানের জেনা, মুখের জেনা, সব কিছু থেকে নিজেকে হেফাজত রাখতে হবে। যুবক ভাইয়েরা খবরদার, চক্ষুটাকে রাস্তায় চলার সময় নিম্নগামী করে রাখেন। কারণ পর্দার আয়াত মহিলাদের জন্য নাজিল হওয়ার আগে পুরুষের জন্য আগে নাজিল করেছেন কে? আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন চক্ষুটাকে নিম্নগামী করে রাখে। আদেশটা কার? আল্লাহ। কিন্তু তোমরা অনেকে তো আছো যুবক, তরুণ ভাইরা, ছাত্ররা, তোমরা দেখা যায় গার্লস স্কুল আর মহিলা কলেজের সামনে মিসকিনের মতো দাঁড়ায় থাকো। মহিলাদের, মেয়েদের পেছনে কোনোদিন হাঁটিও না। মেয়েদের পেছনে হাঁটা এটা কখনো মুমিনের স্বভাব হতে পারে? বরং মেয়ের বাপকে তোমার পিছনে ঘুরাও। কোন নবী, নবীদের চরিত্র কেমন দেখেন, নবীদের পেছনে মেয়ের বাপ দৌড়াইছে। কিচ্ছা একটা মনে পড়ছে, বলবো? নবীর পেছনে কে দৌড়াইছে? মেয়ের মুসা নবীর নাম শুনছেন নি? নরম না গরম? এমন গরম, ফেরাউনের বংশের একটা থাপ্পড় দিয়েই শেষ। খালি কি ফেরাউনের বংশের মারছে, মালাকুল মউতও থাপড়াইছে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। মুসা নবী কানে থাপ্পড় মারছে, মালাকুল মউতরে সুদ্ধা মারছে। বলবো? হ্যাঁ, মালাকুল মউত আসছে। মুসা নবী বলেন, তুমি কে? আমার চিনেন না, আমি মালাকুল মউত। তো কেন আসছো? আপনার জান কবুতরের জন্য আসছো। আয়। একদম চোখের উপরে থাপ্পড় মেরেছেন। মালাকুল মউত এক থাপ্পড় খাইয়া গেছে কার কাছে? আল্লাহর কাছে। ইয়া কয়, আল্লাহ আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত। এমন একজনের কাছে আমারে পাঠাইছে, হে মরতে চায় না। গেছিলাম ওনারে মারতাম, জান কবজ করতাম, উল্টা আমারে মেরে ফেলছে। আল্লাহ বললেন, যাও আমার নবী মুসার কাছে গিয়ে বলো তিনি যেন আরো হায়াত চান, একটা ষাঁড়ের পিঠের উপরে তিনি যেন হাত রাখেন। তার হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন, প্রত্যেকটা লোমের বিনিময়ে আমি তাকে 1 বছর করে হায়াত বাড়িয়ে দেব। মুসা নবীর বুদ্ধি